আমাদের আজকের ইনডিফাইনিট দুইটি ইনডিফাইনিট ইন্টিগ্রেশন লক্ষ্য করো, সমাধানের নিয়ম এবং সমাধানের কৌশল। দেখো, আমরা 1 নম্বরটা এখন সমাধান করছি। এখানে এক্স স্কয়ার কমন নেওয়া হলো, 1 প্লাস 1/x স্কয়ার ডিএক্স। নিচে এখান থেকে আমরা এক্স কমন নেব, এখান থেকে আমরা এক্স কমন নেব, এক্স 1/x। এখান থেকে আমরা এক্স স্কয়ার কমন নেব, সেভেন। এখন এই যে এক্স স্কয়ার রুটের বাইরে আসলে এক্স হয়ে যাবে। এখান থেকে যে এক্স স্কয়ার দেখো, এই এক্স স্কয়ার যদি বাইরে আসে তাহলে এই এক্স স্কয়ার এর সাথে আবার আরেকটা এক্স স্কয়ার হলো, এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখো, এখানে এক্স স্কয়ার, এখানে একটা 2, না এখানে -2 নেব, -2 প্লাস 1/x স্কয়ার প্লাস 9। যেহেতু এটা 7 ছিল, এখানে -2 নেওয়ার কারণে এটা 9 হয়ে গেল। দেখো, এটা 9 হলো। এই এক্স স্কয়ার ভ্যানিশ হয়ে গেল। 1 প্লাস 1/x স্কয়ার ডিএক্স, x মাইনাস 1/x। এই যে এটা x মাইনাস 1/x হোল স্কয়ার হলো, এটা এর পর্যন্তই একটা হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে থাকলো 9। এরপর দেখো, এটা ডিজেড লিখলাম, এখানে জেড লিখলাম, আর এটা জেড স্কয়ার মাইনাস না 3 স্কয়ার, জেড স্কয়ার প্লাস 3 স্কয়ার। কেন এটা লিখলাম সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এক্স মাইনাস 1/x সমান জেড ধরলাম, তারপর ডিফারেন্সিয়েশন করলাম 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স সমান ডিজেড হয়ে গেল। দেখো, এটা দাঁড়িয়ে গেল। তাহলে এই যে মানগুলো, এই মানটা হচ্ছে ডিজেড, এটা হলো জেড, এটা জেড। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম। দেখো, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এরকম। ডিজেড, দেখো, ডিজেড জেড স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখন আমরা এই যে জেড সমান আমরা কি ধরছি, দেখো, যে ধরি, এখানে লিখতে হবে যে ধরি জেড সমান 3 tan থিটা। আমরা জেড সমান 3 tan থিটা ধরলাম। এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিজেড সমান 3 sec স্কয়ার থিটা ডি থিটা। এই মানগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলাম। 3 sec স্কয়ার, দেখো 3 sec স্কয়ার থিটা ডি থিটা। এখানে জেড এর মান 3 tan থিটা, এটা
9 tan স্কয়ার থিটা প্লাস 9 দেখো প্লাস 9 হলো। এই 3 কেটে গেল, এখানে sec স্কয়ার থিটা থাকে, d থিটা থাকে। এই যে 9, এই 9টা বাইরে আসলে 1/3 হিসাবে একেবারে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। এখানে থাকছে tan থিটা, আর এখানে থাকছে দেখো tan স্কয়ার থিটা প্লাস 1/3 sec স্কয়ার থিটা d থিটা। এখানে একটা দেখো, এখানে একটা tan থিটা, আর এটা sec স্কয়ার থিটা হয়, অর্থাৎ sec থিটা হয়ে গেল, এটা পেলাম। তো এখন এই sec থিটা এই sec থিটার সাথে কাটাকাটি হলো, উপরে একটা sec থিটা d থিটা থাকে। ট্যানকে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কটা আসে এরকম, দেখো অঙ্কটা এরকম আসছে, 1/3 তারপর 1 cos theta by sin theta, cos theta by sin theta d theta। এই cos ভ্যানিশ হয়ে গেল, তারপর 3, এই সাইনটা অর্থাৎ 1/sin theta হলো d theta। এই 1/sin theta cosec theta লেখা যায়, cosec theta d theta 1/3। দেখো cosec theta কে আবার ইন্টিগ্রেশন করলে কি হয়, ln tan theta by 2। এটাই হচ্ছে, এটা কিন্তু ln tan theta by 2, 1/3 ln, দেখো tan থেটার মান আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ থেটার মান পাচ্ছি z/2 প্লাস c, 1/3 ln tan, z এর মান আমরা ধরেছিলাম x মাইনাস 1/x 6 হবে। কেন? কারণ z এর মান আমরা tan 3 থিটা ধরেছিলাম, tan থিটার মান আমরা এটা বসাতে পারি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে দেখো, এবার আমরা এই অঙ্কটা সলিউশন করব। এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে দেখে নাও। আমরা এখানে x কমন নিলাম, x³ প্লাস 1 dx, এরপর 1/x মাইনাস x³ প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, dx, এরপর 1/x 3x স্কয়ার 3x³ প্লাস 1 dx। এটা তো এটাকে ইন্টিগ্রেশন করলে ln x, এটাকে ইন্টিগ্রেশন করলে 1/3 ln x³ প্লাস 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের
দ্বিতীয় অঙ্কের সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো আজ এ পর্যন্তই।